হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইউটিউব ভিডিও প্রমোশন পার্ট 3 নিয়ে। ইতিপূর্বে আমরা পার্ট 1 এবং পার্ট 2 আমি আপনাদেরকে দেখিয়েছি। প্লাস আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুইটা আপনারা দেখে নিতে পারেন। এতে করে আমাদের জন্য যে সুবিধা হবে, আপনারা যখন এই ভিডিও দুইটা যখন দেখবেন, তখন আপনাদের জন্য পার্ট 3টা কি ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমরা কথা বলবো পার্ট 3 নিয়ে। তো পার্ট 3 আগে আমরা একটু করে বলে রাখি, আমি লাস্টে আমাদের যেটা ছিল পার্ট 2-তে, সেটা হচ্ছে কি হাউ টু ইনস্টল বিডিকিউ, ইন্ট্রোডিউসিং বিডিকিউ ফাংশন। ঠিক আছে, আমি একটু করে আপনাদেরকে বিডিকিউটা কিভাবে আপনার একটা গুগল ক্রোমের মধ্যে কিভাবে এক্সটেনশনের মাধ্যমে আমরা একটা গুগল ক্রোমে রাখবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো ঠিক আছে, আজকে আমরা ভিডিও কিউ দিয়ে আমাদের একটা ভিডিও টাইটেল থেকে শুরু করে ভিডিও ট্যাগ ট্যাগ থেকে শুরু করে এটা কিভাবে আমরা সহজে অ্যানালাইজ করতে পারি, রিসার্চ করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে কি আপনাদের টিউবার একটা টুলস আছে। সেটা এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ বিডিআই কিউ এর মতো ফ্রি একটা টুল। ফ্রি বলতে এটা পেড সেম, আপনার বিডিআই কিউটা পেড এবং টিউবার এটা পেড। আমরা মোটামুটি ফ্রিতে প্রাইমারি হিসেবে আমরা ফ্রিতে কি আমরা ফ্রিতে ইউজ টুলস গুলোকে ইউজ করব। আমরা পেডে যাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, তো সেটা আমি পার্ট 3-তে টিউবাইটার সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো টুলসের ব্যাপারে। ওকে, তো আজকে পার্ট 3-তে একটু করে লক্ষ্য করুন, আমি আপনাদের জন্য রেখেছি যেসব টপিকস গুলো: হাউ টু ফাইন্ড এ ভিডিও উইথ এ লিঙ্ক, হাউ টু টেক অ্যাসেস বিফোর এন্ড আফটার এসইও ওয়ার্ক। এখানে অ্যাসেস বলতে হচ্ছে স্ক্রিনশট। ঠিক আছে, আর সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে কি ভিডিও টাইটেল অপটিমাইজ ইন ডেসক্রিপশন এন্ড টেক্সট সেকশন, ফাইন্ডিং ভলিউম ট্যাগ ফ্রম ভিডিও, হাউ ডু ইউ ডু এসইও when the buyer does not give channel access। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমাদের তো অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে আমরা গত ক্লাসে আমরা কি করেছিলাম, চ্যানেলের মধ্যে আমাদের বিডিও কিউরে কি ছিল এক্সটেনশন আমরা রেখেছিলাম, দেখতে পাচ্ছেন? এই যে বিডিও কিউ, এটা আমাদের এক্সটেনশনের মধ্যে আছে। সেটার কাজ আজকে আমরা দেখব এই ভিডিওতে। তো এখন আমরা যেটা করব, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি হাউ টু ফাইন্ড এ ভিডিও উইথ লিঙ্ক। এখন বায়ার, যেমন এটা হচ্ছে কি, ধরলাম এটা হচ্ছে বায়ারের চ্যানেল। ঠিক আছে, আপনি যে বায়ারের ভিডিওগুলো এসইও করবেন, ওনার চ্যানেল হচ্ছে কি এটা। ঠিক আছে, তো এখানের মধ্যে আপনাকে ওনার একটা চ্যানেলের মধ্যে 200, 300, 400, 500, 1000 ভিডিও থাকতে পারে। এতে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বায়ার আপনাদেরকে বলে দিবে কোন কোন ভিডিওটা কি করতে হবে, এসইও করতে হবে। তো আপনারা বায়ারের রিকোয়ারমেন্ট নিয়ে আপনাদেরকে কি যে যে ভিডিওটা আপনাদেরকে এসইও করতে হবে, ওই ভিডিওর গুলো কি এসইও করবেন এবং ওই ভিডিওর লিঙ্ক গুলো আপনারা কি করবেন, নিয়ে নেবেন। ঠিক আছে, যেমন আমি এখান থেকে দেখাচ্ছি দুইটা ভিডিও আমরা লিঙ্ক সাপোজ নিব। ঠিক আছে, এটা এবং কি এবং এটা, এই দুইটা সাপোজ ভাইয়ের আমাদেরকে দুইটা ভিডিওতে কি করলো, বললো যে কি তুমি আমার এই দুইটা ভিডিওতে এসি করে দাও। এখন এসি করার আগে আমাদেরকে কি লিঙ্ক গুলো নিতে হবে, কেমন? তো আমি এখানে এটা কাজের উপর এখানে রেখে যেটা করব, এখানে রাখার পরে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেসটা আমি নিব। তো এখানে নেওয়ার পরে এটা আমি একটা কি নিব, আপনার একটা ডস ফাইল নিব গুগলের। দেখেন গুগল ডস ফাইল কিভাবে নিচ্ছি, লক্ষ্য করুন। জিমেলে এখানে পাশেই যেগুলো ফটো আছে, সেখানে যাওয়ার পরে এখানে গিয়ে এই যে এখানে নিবেন। তো এখানে আমাকে যেহেতু ওই দুইটা ভিডিও এসি করতে বলছে, ঠিক আছে, দুইটা ভিডিও এসি করতে বলছে, এক্ষেত্রে আমি প্রথমে যদি ভিডিও 1, ভিডিও কি 1 দিব, 1 দিয়ে তারপর লিঙ্কটা কি করে দিবে, এন্টার করে দিবে, তাহলে আমার একটা কি লিঙ্ক কিন্তু আমি পেয়ে গেছি। এবার হচ্ছে নাম্বার 2 ভিডিও কি দিব, ভিডিও 2 দিয়ে এখানে দেওয়ার পরে এখানে আমি 2 নম্বর ভিডিওটা লিঙ্কটা নিব। এই যে আমাদের 2 নম্বর ভিডিও ছিল যেটা, এটা নিব। এটা নিয়ে এখানে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস আমাদের এটা নিলাম, নেওয়ার পর এটাও কি করব, এই যে নোট ডাউন করব। এই যে এখানে নোট ডাউন করলাম। তাহলে আমি কি করলাম, আমি দুইটা ভিডিও অলরেডি আমি এখানে কি নোট ডাউন করেছি, কেমন? তো এখন এই দুইটা ভিডিও আমাকে কি করতে হবে, এসইও করতে হবে।
তো এখন এখানে আমি একটু বলে রাখি কিভাবে আপনারা বায়ারতে অ্যাক্সেস নেবেন, সেটা কিন্তু আমার পার্ট টু তে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, আপনারা ওটা দেখে নেবেন। যদি যদি এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে বলছি কি, হাউ ডু ইউ ডু এস ইউ হোয়েন দ্য বায়ার ডাজ নট গিভ চ্যানেল অ্যাক্সেস। যদি বায়ার যদি আপনাকে যদি অ্যাক্সেস যদি না দেয় ওনার চ্যানেলের, তখন আপনি কি, আপনি কি এসইউ করবেন না, আপনার ভিডিও এসইউ করবেন না? তাই বলে কি বায়ারকে কি আপনি, আমি পারবো না এটা বলে আপনি কি বিদায় করে দিবেন? নো, এটা হবে না। তো আমি বলবো যে, আপনি বলছেন ঠিক আছে অসুবিধা নেই, স্যার আমি অ্যাক্সেস ছাড়াও কি করতে পারবো, আপনার ভিডিও গুলো আমি এসইও করে দিতে পারবো। তো এই জন্য হচ্ছে কি, আমাদের যে ওয়েটা আমরা ফলো করবো এখানে, সেটা ওনার চ্যানেলে গিয়ে, ভিডিও চ্যানেলে গিয়ে আমরা এখান থেকে এই ভিডিও এটা এবং এটা কি করব, ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড করে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের চ্যানেলের মধ্যে, এই যে আমাদের চ্যানেলের মধ্যে এগুলোকে আমরা আপলোড করব। কি করব? আপলোড করব। যেমন কিভাবে ভিডিও আপলোড করে সেটা আমি কিন্তু দেখিয়েছিলাম আমার পার্ট টু তে। ওকে, আপলোড করে ওইটাকে মানে কি অ্যাজুয়াল, যেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক ওভাবে করে কি করবেন আপনারা, এগুলোকে এসইউ করবেন। ভিডিওগুলোকে টাইটেল, আমরা তিনটে জায়গায় কি করি, এসইউ করি। একটা হচ্ছে কি আপনার, আমি দেখাচ্ছি আপনাদের কোন কোন জায়গায় এসি গুলো আমাদের করতে হয়। আমি এই ভিডিওটা ডিটেলসে যদি যাই, এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে টাইটেল, প্রথমে কি আছে, টাইটেল, এরপর আছে কি ডেসক্রিপশন, এরপরে যেটা আছে, এই যে আমি একটু করে দেখাই, এই যে অ্যাড ট্যাগ। তিনটে জায়গায় আমরা কি করি, একটা ভিডিওর জন্য আমরা এসইও করি। ঠিক আছে। তো এখানে আমরা আপলোড করার পর আমাদের চ্যানেলের মধ্যে ওই ভিডিওটা, বাইরের ভিডিওগুলোকে যতটা এসইও করতে বলবে, এখানে আপলোড করে আমরা প্রত্যেকটা কি, তিনটে জায়গায় আমরা এসি করব। এবার এসি করার পর একটু করে বলি আমি, যদি অ্যাক্সেস না দেয়, এই সেক্ষেত্রে আমি এটা বলছি, যদি অ্যাক্সেস যদি না দেয়, কোনো টেনশনের কোনো কারণে আমরা যেটা করবেন, প্রথমে এই যে আমি এখানে কি করলাম, ভিডিও ওয়ান ভিডিও টু, আপনারা যেটা করবেন এখানে একটা জিনিস দেখেন। প্রথম যেহেতু আমরা তিনটে জায়গায় কি করবো বলছি, এসি করব। প্রথম হচ্ছে কি টাইটেল, টাইটেল, টাইটেলটা এখানে রাখবেন। এরপর কি ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এবং নাম্বারটি হচ্ছে কি ট্যাগ সেকশন, ট্যাগ, ট্যাগ, শুধু ট্যাগ দিলাম, এই দ্যাটস ইট। তাহলে এইভাবে করে কি করতে হবে, আপনাকে প্রত্যেকটা জিনিস এখানে রাখতে হবে। টাইটেলে যেটা রেখেছেন, টাইটেলটা এখানে থাকবে, ডেসক্রিপশন যেটা আছে ডেসক্রিপশন লেখাটা থাকবে, ট্যাগে যেটা আছে সেটা কি ট্যাগে থাকবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আচ্ছা তাহলে চলুন এখন আমরা আগে ভিডিওর, যখন আমার এখানে ধরুন আমার একটা ভিডিও এখানে আমি আপলোড করেছি ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা এখন কি করবো, আমরা এসি করব। ঠিক আছে, এসি করব। এসি করার আগে আমাদেরকে এখানে আমাদের একটা লিখে আছে, সেটা হচ্ছে কি দেখেন, হাউ টু টেক এসএস বিফোর অ্যান্ড আফটার এসি ওয়ার্ক। তাহলে আমাদেরকে প্রথমে কি কাজে রাখে, একটা স্ক্রিনশট নিতে হবে। কেন, বায়ারকে বলতে হবে যে, দেখো আমি তোমার ভিডিওটা আমি এই অবস্থা আমি পেয়েছি, এখন আমার এসি করার পরে এই রেজাল্টটা আসছে। ঠিক আছে, দুইটার স্ক্রিনশট কি করতে হবে, বায়ারকে দিতে হবে। তাহলে চলুন এখানে আমরা একটু করে নিচে আসি। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমানে আমরা বাইরের এখানে ভিডিও পারফরমেন্স পাচ্ছি কি, বিডিআই কিউ একটা কি দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে কি বিডিআই কিউ একটা স্কোর বোর্ড। ঠিক আছে, এটা কি স্কোর বোর্ড, এই বোর্ডের মধ্যে দেখেন বর্তমানে দেখাচ্ছে কি 0-0। ঠিক আছে, সবগুলো কিন্তু 0-0, অ্যাকশনেবল জিরো, পারফরমেন্স জিরো। তো এখন আমরা এখানে কি করবো, এটার একটা স্ক্রিনশট আমরা নিব। তো কিভাবে নিব, আমরা লাইট শট একটা কি আছে, একটা টুলস আছে যেটা হচ্ছে ফ্রি, সেটা আপনারা আমাদের গুগল ক্রোমে এক্সটেনশন আকারে কি এটা আপনারা সেট করে নেবেন। ঠিক আছে, এক্সটেনশন কিভাবে করে সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি বিডাই কিউটা। ঠিক সেম এক্সটেনশন গুলো হচ্ছে এগুলো, সবগুলো কিন্তু একই ফর্মুলা। এখান থেকে এটা নিবেন, নেওয়ার পরে এখানে এটাকে একটা সিলেক্ট করেন, এই জায়গায় এতটুকু পর্যন্ত। এই যে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটা জিনিস লক্ষ্য করুন, আমরা কি করবো, প্রত্যেকটা ইন্ডিকেট করে দিব। ওনার প্রত্যেকটা কি আমরা এভাবে করে ইন্ডিকেট করে দিব। স্যার দেখেন আপনার এখানে কি প্রত্যেকটা এখানে স্কোর হচ্ছে কত, 0। ঠিক আছে, তোমার ভিডিওটা আমরা সম্পূর্ণ কি করতে হবে, এসইউ আমরা কাজ করব কেমন, এই যে পারফরমেন্সও কি 0। এইভাবে করে সবগুলো আমরা ইন্ডিকেট করে দিব। ইন্ডিকেট করে দেওয়ার পর কোন ভিডিওকে আমরা কাজ করব সেটাও কি এটা মার্ক করে দেখা দিব, এই যে। ঠিক আছে, এই যে এভাবে করে একটা কি আপনারা
স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা কিভাবে নেবেন, এখানে দেখেন সেভ একটা অপশন আছে, সেভ, এখানে দিতে পারেন। সাপোজ বাইরের চ্যানেলের নামটা রেখে আপনারা কি করতে পারেন, ওই অনুসারে কি সেভ করতে পারেন। ঠিক আছে, তো আমরা ধরলাম বাইরের চ্যানেল হচ্ছে কি XYZ, XYZ, XYZ ভিডিও নং 1। ওকে, এটা রাখলাম এবং সেভ করলাম। ঠিক আছে, এখানে সেভ হয়ে গেছে। এখন দেখেন একটা জিনিস, এটা তো আমরা কি করলাম, একটা স্ক্রিনশট নিলাম এসইও করার আগে। আচ্ছা, এবার আমরা যেটা করব, দেখেন এখানে অলরেডি একটা কি আছে, টাইটেল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই টাইটেলটা আমরা চাইলে কি আমরা রাখতে পারি, কিংবা আমরা টাইটেলটাকে আমরা চেঞ্জ করতে পারি। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আমাদের উপরে কেমন। যেহেতু আমি যে টাইটেলটা, এমন টাইটেলটা আমরা এমন টাইটেলটা রাখার চেষ্টা করব যেটা কি বিটে গিয়েও আমাদেরকে কি যেগুলো দিবে স্কোর ভালো, এগুলো আমরা নিতে পারি, কিংবা আমরা নিজেরাও কি অ্যানালাইজ করে আমরা দিতে পারি। তো আমরা দেখি প্রথমে বিডে কিউর হেল্প নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এটা হচ্ছে কি একটা বিডে কিউর কি যে একটা টাইটেল। ওকে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এটা চাইলে আপনি টাইটেলটা রাখতে পারেন। এটা হচ্ছে কি সম্পূর্ণ গেস্ট পোস্টিং নিয়ে একটা কি ভিডিও। ওকে, ভিডিওটা হচ্ছে কি গেস্ট পোস্টিং নিয়ে। তো আমরা যেটা করতে পারি এখানে একটু লক্ষ্য করুন, এখানে গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং, ব্যাক, ব্যাকলিন, ব্যাকলিন, টিউটোরিয়াল, টিউটোরিয়াল দিতে পারি এক্সাম্পল। এতটুকু আমরা রাখি। একটা জিনিস দেখেন, দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখুন, আমি দেখি আমাকে এটা একটা কিন্তু একটা স্কোর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 62। তো আমরা এখানে এই যে রিপ্লেস দেন, রিপ্লেস দেওয়ার পরে দেখি আমাদেরকে বিডিকিউ আরো কিছু টাইটেল কিন্তু বিডিকিউ থেকে দিবে। তো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো চাইলে। এই যে এখানে দেখেন টপ এক্সপার্ট রিভিলস বেস্ট গেস্ট পোস্টিং টেকনিক্স। ঠিক আছে, টেকনিক্স। তারপর হচ্ছে ওয়ান ব্যাকলিন ওয়াজ দিস নাও, আর ইউ মেকিং দিস কমন গ্যাস পোস্টিং মিস্টেক। তারপর হচ্ছে কি সিজনড প্রো উইথ 10 years এক্সপিরিয়েন্স শেয়ার টপ গ্যাস পোস্টিং টিপ। তাহলে আমাকে কি দিছে, এগুলো দিছে কি বিডে কি আমাদেরকে সাজেস্ট করতেছে। আপনি যদি চাইলেও কি করতে পারবেন, এখান থেকে নিতে পারবেন। আর যদি নাও নেন কোনো সমস্যা নেই। এতে করে আপনি যেটা করবেন, আপনি একটা এমনভাবে একটা টাইটেল চুজ করবেন যেটাতে করে কি হয় আপনার, আপনি মোটামুটি একটা সার্চ ভলিউম আছে এরকম আপনি নিজে দেখবেন। ঠিক আছে, তো আমরা দিতে পারি বর্তমানে যেহেতু 2025 সাল চলতেছে, আমরা কি করতে পারি 2025 দিতে পারি। 2025 দেওয়ার পরে দেখি আমরা কি অবস্থা। আমরা এখানে একটু করে দেখি, যেহেতু 2025 হচ্ছে কি আমার বর্তমানে কি হবে, কম্পিটিশনটা কম থাকবে। ঠিক আছে, এই যে এখান থেকে স্পট রিভিল ব্যাকলিং সেগ্রেড কি আপনার 2025। ঠিক আছে, এটার স্কোরটা দেখেন 94। ঠিক আছে, আবার ট্রাই গেট পোস্টিং ফর 3 days এন্ড গট অ্যামাজিং রেজাল্ট। ঠিক আছে, দেখেন এইটা কিন্তু কি এক্সেলেন্ট একটা কিন্তু টাইটেল। আই ট্রাই গেট পোস্টিং ফর 30 days এন্ড গট অ্যামাজিং রেজাল্ট। ওকে, এটার স্কোরটা দেখেন সবচেয়ে কিন্তু বেশি 98। ঠিক আছে, সাপোজ আমরা এটা নিলাম। ওকে, এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর আমার কি টাইটেল আমি পেয়ে গেছি, বিটাই কিউর মাধ্যমে কি পেলাম, টাইটেলটা আমি পেয়ে গেলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, টাইটেল যে পেলাম আমাকে এই জায়গায় একটা জিনিস আমাদেরকে কি বুঝতে হবে। সেটা হচ্ছে কি এখানে আসার পরে এই যে আমি একটু এখানে আসি, আমাদের হয়তো একটু ছোট দেখতে পারেন, তারপর সমস্যা না আমি দেখাই। আমরা এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন, ওই যে এটা যদি নেই, এই জায়গায় জায়গা আসার পর এখানে একটা লেখা আছে কি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ট্যাগ কাউন্ট, তারপর হচ্ছে যে ট্রিপল কিওয়ার্ড, এটা হচ্ছে কি আমরা কিওয়ার্ড ইন টাইটেল, তারপর হচ্ছে কি কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্যাগ ভলিউম, তারপরে হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। আর এখানে কি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, পারফরমেন্সের মধ্যে আছে দুইটা। ঠিক আছে, আর অ্যাকশনেবল আছে কয়টা, 5টা। এখন একটা জিনিস ভাই বুঝতে হবে, সেটা হচ্ছে কি আপনার এই যে আমরা প্রথম যেটা সেটা হচ্ছে কি এই যে ট্যাগ কাউন্ট, যেটা বলছি ট্যাগ কাউন্ট হচ্ছে কি এই যে আমরা
আপনার এই জায়গায় এসে অ্যাড ট্যাগ, এখানে আপনি টোটাল ট্যাগ 20টা পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে? 20টা হলে আপনাদের কি করবে, পাইপে আপনাকে কি, আউট অফ পাইপে আপনি পাইপ এখানে জিরো দেখাচ্ছে, এটা পাইপ হয়ে যাবে, ঠিক আছে? তারপর ট্রিপল কিওয়ার্ড, ট্রিপল কিওয়ার্ড হচ্ছে কি, কিওয়ার্ডটা আপনাকে টাইটেলও থাকতে হবে, ডেসক্রিপশনও থাকতে হবে, প্লাস কোথায় থাকতে হবে, অ্যাড ট্যাগও থাকতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি আপনার কিওয়ার্ড ইন টাইটেল, আপনার কিওয়ার্ডটা অবশ্যই কি এখানে টাইটেলের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আপনার সাপোজ আপনার কিওয়ার্ডটা হচ্ছে এখানে কি, গ্যাস পোস্টেন, শুধু এতটুকুই, ঠিক আছে? এটা এখানে থাকতে হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি আপনার এই যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আপনার কিওয়ার্ডটা কোথায় থাকতে হবে, এই যে ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে, ওকে? সেটা আমি আপনাদেরকে দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। তারপর হচ্ছে কি ট্যাগ ভলিউম, এই যে ট্যাগ ভলিউম হচ্ছে কি, আমরা এখানে যে ট্যাগগুলো রাখবো ট্যাগগুলোর একটা ভলিউম থাকবে, ঠিক আছে? একটা স্কোর থাকবে, সেটা আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আপনারা দেখবেন, ওকে? তাহলে আশা করি আপনাদের মোটামুটি অ্যাকশনেবলটা ক্লিয়ার। আমরা অ্যাকশনেবলটা কি মার্কিংটা তোলার চেষ্টা করব, পারফরমেন্স কিন্তু আসলে আমাদের হাতে নেই। তারপর যদি র্যাঙ্ক ট্যাগ যদি ভালো যদি আসে, তাহলে পারফরমেন্স কি এটাও আস্তে আস্তে ইনক্রিজ হবে, কেমন? কিন্তু আমরা ফোকাস দিব যে কোন জায়গায়, অ্যাকশনেবল আমরা কি করব, ফোকাস করব, কেন? আমরা পারফরমেন্সটা হচ্ছে কি ভাই, আপনার এখানে আমরা ভিডিওটাও ভালো হতে হবে, টাইটেল ভালো হতে হবে, ডেসক্রিপশন সবকিছু ভালো হতে হবে। এটা একদিন হবে না, এটা আস্তে আস্তে হবে। এটা ইউটিউবের একটা কি আপনার একটা চ্যানেলের একটা বয়স আছে, মানে একটা এজের একটা ব্যাপার স্যাপার এখানে আছে, ঠিক আছে? তো ওই জন্য সবকিছুর উপর ডিপেন্ড করে কি হয়, পারফরমেন্সটা কি আপনার আস্তে আস্তে ইনক্রিজ হবে, ওকে? তো আমাদের ফোকাস থাকবে যে প্রথমে কোথায়, অ্যাকশনে। এখন চলো আমরা তাহলে, আমরা কিন্তু টাইটেল কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? টাইটেলটাকে আমরা সরাসরি কি করব, কপি করব। টাইটেলকে কি করব, কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমরা ডেসক্রিপশনের মধ্যে এটাকে কপি করে দিব, ওকে? দেখেন আমার কিন্তু অলরেডি টাইটেলটা কি আমি ডেসক্রিপশনে আমি রাখছি, এখানে রাখার পর এখন আমরা যেটা করতে পারি, ডেসক্রিপশনের মধ্যে আমরা আর কিছু লেখা লিখতে পারি। যেমন আমি এই টাইটেলটাকে একজাক্টলি কপি করে এখান থেকে সার্চ জিপিটিতে যাব। সার্চ জিপিটিতে যাওয়ার পরে আমরা এখান থেকেও সার্চ জিপিটি থেকে সহজে কি করতে পারি, একটা টাইটেল লিখে নিতে পারি। সার্চ জিপিটিতে কি হয়, আপনার কোনো প্রকার টেক্সট সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? কোনো প্রকার টাকা পে করতে হয় না, ফ্রি। আমরা সার্চ জিপিটির মাধ্যমে আসলে আমরা অনেকগুলো কাজ করে থাকি, ঠিক আছে? তো সার্চ জিপিটি থেকে আপনি টাইটেল রিসার্চ করতে পারবেন, সার্চ জিপিটি থেকে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? আপনার কন্টেন্টের জন্য আপনি কন্টেন্ট আর্টিকেল লিখতে পারবেন, অনেক কিছু। কি আপনি সার্চ জিপিটিকে যদি ভালোভাবে যদি ইউজ করতে পারেন, দেন আপনি অনেক কিছু সার্চ জিপিটি থেকেও কি নিয়ে আপনার কাজগুলো সারতে পারবেন, ঠিক আছে? তো এখন আমরা দেখেন এখানে লিখবো কি, একটা লেখা লিখবো। এখানে আমরা লিখবো রাইট ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। এটাকে আমরা ডাবল কোশ্চেন দিয়ে, এটা কন্ট্রোল বি দিয়ে ডাবল কোশ্চেন দিয়ে এখানে এখানে লিখবো যে কি, রাইট ইউটিউব, ইউটিউব ডেসক্রিপশন, ঠিক আছে? লেখার পরে এটাকে জাস্ট শুধু এন্টার করে দেন, আর কিছু দরকার নেই, এতটুকু। দেখেন আমাকে সার্চ জিপিটি কত সুন্দর একটা কি দিচ্ছে, আমাদের টাইটেলের উপর একটা ডেসক্রিপশন কিন্তু কি আমাদের এখানে দিচ্ছে, ওকে? তো চেষ্টা করবেন যে একটা জিনিস আমি বলে রাখি, যে টাইটেলটা রাখবেন অবশ্যই আপনার ডেসক্রিপশনও যেন আপনার লেখার মধ্যে যেন এগুলো কি আসে, ঠিক আছে? এতে করে আপনার যেটা হবে কি, আপনার ভিডিওটা যদি সবকিছু যদি ভালো হয়, এটা কিন্তু আপনার কি হবে, ভালোভাবে র্যাঙ্ক করবে, ঠিক আছে? আমাকে এখানে দেখেন যে আমার লক্ষ্য কিছু কিন্তু কিওয়ার্ড এখানে দিয়ে দিছে, ঠিক আছে? ট্যাগ কিছু আমাকে দিয়ে দিছে, ওকে? আমার এগুলো দরকার নাই, আমি আপাতত এখান থেকে কি করতে পারি, এতটুকু পর্যন্ত আমরা নিলাম, এই যে এতটুকু পর্যন্ত আমরা নিই, এই যে এতটুকু পর্যন্ত নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এখানে আমরা কোথায়, এই যে এই জায়গায়, এই জায়গায় এসে নিচে এটাকে জাস্ট কি করে দিলেন, পেস্ট করে দিলেন। আমরা ডেসক্রিপশন মধ্যে চাইলে আপনারা কি করতে পারবেন, আপনার যত সোশ্যাল লিঙ্ক গুলো আছে এগুলো দিয়ে দিতে পারবেন, কিংবা কোনো যদি ভিডিও যদি আপনার লিঙ্ক দিতে চাইলে এখানে কি আপনি রাখতে পারবেন, ওকে? তাহলে আমার ডেসক্রিপশনে কিন্তু শেষ, আমার টাইটেলও দেয়া শেষ, প্লাস ডেসক্রিপশনও কি আমার সাজানো হয়ে গেছে। এখন আমরা যেটা করবে দেখেন, এখন আপাতত স্কোর কিন্তু বাড়ে নাই। এখন আমরা এখানে টেক্সট সেকশন আসবো। এই যে টেক্সট সেকশনের মধ্যে এখানে দেখেন আমাকে অটোমেটিকলি কিছু কিওয়ার্ড এখানে কি করতেছে, সাজেস্ট করতেছে। এই যে নিচে দেখেন, দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু কি এই যে ভলিউম ট্যাগ কিন্তু এখানে দিয়ে আছে,
এটা কি আছে, ভলিউমটা কিন্তু এখানে দেয়া আছে, লক্ষ্য করেন এখানে। ঠিক আছে, এগুলো আমরা নিব। এখন প্রথমে যেটা করব, এই যে আমাদের যে টাইটেলটা, প্রথমে টাইটেলটা আমরা কোথায় রাখবো বলছিলাম, আমাদের এখানে আপনার অ্যাড ট্যাগের মধ্যে আমরা রাখবো বলছিলাম। তো এখানে আমরা অ্যাজুয়াল এটাকে আমরা কি রাখতে পারি, সরি, একটা কোথায়, এই যে এটা কপি করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা অ্যাড ট্যাগে চলে আসবো। চলে এসে এটা আমরা এখানে কপি করি। এই দেখেন, আমি প্রথমে একটা ট্যাগ কিন্তু আমি এখানে রাখছি কিওয়ার্ড। দেখি আমাদের এখানে কোনো পরিবর্তন আসছে কিনা। এই যে দেখেন, আমার অলরেডি কি এখন 0 ছিল, এখন বর্তমানে কি 100-এ 10 দেখাচ্ছে। ঠিক আছে, আমার কিওয়ার্ড ডেসক্রিপশন কি 5-এ 5, এটা কি 10-এ 10। তারপর হচ্ছে ট্রিপল কিওয়ার্ড, ঠিক আছে, আমার 5 পেয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে দেখেন, এখানেও কত, এখানেও আমার এটা কত, এটা 2 পেয়ে গেছে। 1 মানে এখানে 2 হিসেবে কাউন্ট করবেন, যেহেতু এই পাঁচটা 3 5 কত, আপনার এই পাঁচটা হচ্ছে কি আপনার একটা 10 করে। ঠিক আছে, তো 10 করে কাউন্ট হলে এটা কি হবে, 50 হবে। ওকে, তারপর হচ্ছে কি টেক কাউন্ট এখনো 0, তো আমাদেরকে এটা কি করতে হবে, কি বাড়াতে হবে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমাদের টাইটেল থেকে অনেকগুলো আমরা কিওয়ার্ড কিন্তু পাবো। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে নিতে পারি। এই যে প্রথমে হচ্ছে কি আমরা এতটুকু পর্যন্ত এতটুকু নিলাম, এই যে এতটুকু নিলাম। ওকে, আমরা ট্যাগ থেকেও কি, আমাদের টাইটেল থেকে অনেকগুলো কি আমরা ট্যাগ বের করব। ওকে, যে এখানে কন্ট্রোল বি দিয়ে কি করলাম, জাস্ট এতটুকু রাখলাম। রাখার পরে আমরা আরো কিছু নিই। দেখেন এখন কত হয়ে গেছে দেখছেন, 40 40.5 হয়ে গেছে। দেখছেন, আমার এখন শুধু এটাই বাড়াতে হবে, আরগুলো সবগুলো কি আমার 10 করে কিন্তু হয়ে গেছে। এখনো কিন্তু এটা যদি 10 হয়ে গেলে এটা কত হয়ে যাবে, 50 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখুন, এরপর আমরা যেটা করব, এটা কিন্তু এই যে গড অ্যামাজন রেজাল্ট এটা নিব। দেখেন কিভাবে আমি কোত্থেকে ট্যাগগুলো নিচ্ছি, আপনাদেরকে এইভাবে করে একটু ব্রেন খাটাতে হবে ভাই। ঠিক আছে, দেওয়ার পর এখানে রাখলাম, দেখি একটু করে এরপর রেজাল্ট। আচ্ছা, আস্তে আস্তে রেজাল্ট বাড়বে, এটা দেখার দরকার নাই। এখান থেকে আমরা যেটা করতে পারি, এই যে গ্যাস পোস্ট ইনসাইট, এটা করে আমরা নিতে পারি। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আমি একটু করে আপনাদেরকে দেখাই, এটার একটা ভলিউমটা আমরা দেখতে পারবো। এই যে এটার উপর ক্লিক করলে দেখেন, এখন আমরা যেটা এখানে নিচ্ছি, দেখেন এটার হচ্ছে কি গ্যাস পোস্ট ইনসাইট, এটার সার্চ ভলিউম কত, 1688, বেরি লো। এখান থেকেও আমরা আরো আরো অনেকগুলো নিতে পারবো। এই যে গ্যাস পোস্টেন সাহেব, এটাও হচ্ছে কি আপনি চাইলে এটা নিতে পারবেন, ভেরি লো। এটার এটার সার্চ ভলিউম, তারপর হচ্ছে কি এখানে প্রত্যেকটা কি আপনার ভেরি লো। তো আমরা চেষ্টা করবেন যে এখানে ট্যাগ যখন নিবেন, আপনারা অবশ্যই যেটা করবেন, এই মিডিয়াম পর্যন্ত উঠবেন, মিডিয়ামের উপরে যাবেন না। ঠিক আছে, বেরি এবং বেরি হাই যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিবেন না। এগুলো যদি নেন, আপনার যে জিনিসটা হবে কি, আপনার এগুলো দেখা যাবে যে ট্যাগগুলো আপনার র্যাঙ্কের ক্ষেত্রে আপনার কি অনেক সময় র্যাঙ্ক না হতে পারে। ঠিক আছে, ওই জন্য ভেরি হাই গুলো গুলো কি, এগুলো কম্পিটিশন অনেক বেশি। তো আমাদের কম্পিটিশন নিয়ে দরকার নাই। আমরা যেগুলো মোটামুটি ভেরি লো আছে, মিডিয়াম আছে, কিংবা আপনার লো আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। কেমন, যেমন আমরা এটাও চাইলে নিতে পারি, এটা সার্চ ভলিউম দেখেন, এটা সার্চ ভলিউম কিন্তু ভালো আছে। এটাও আমরা চাইলে এখান থেকে নিতে পারি। যে কন্ট্রোল সি দিয়ে আমি এটা কি করলাম, নিতে পারবো। এরপরে এই যে এটার সার্চ ভলিউম, এটা নিয়ে আগে, এটা সার্চ ভলিউম কিন্তু আরো অনেক বেশি, ফ্রি রেসপন্স যেটা আছে এটা বেরিলো, এটা নিই। এরকম করে আপনার কি করবেন, গিয়ে এখান থেকে কি কিওয়ার্ড নিতে পারবেন। ঠিক আছে, এগুলো আমাদেরকে কে দিচ্ছে, বিডে কিউ দিচ্ছে। এই যে এখানে স্কোর কিন্তু বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন ট্যাগ কাউন্টে এখানে কি 1 দেখাচ্ছে এখন। ঠিক আছে, আমার এদিকে কি আমরা অ্যাকশন গুলো কিন্তু বাড়তেছে। এটা হিট করতেছে কোথায়, টোটাল মিডে গিয়ে সিসকো হিট করতেছে। ওকে, এরপর আমরা আরো অনেকগুলো টেক বের করব, এগুলো আস্তে আস্তে। তারপর গেস্ট পোস্ট পোস্ট এটা রাখতে পারি, তারপর হচ্ছে কি ব্যাকলিং এটা রাখতে পারি। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে আমরা আরো বের করব, এখান থেকে আমরা আরো বের করব। তারপর এখানে লিখতে পারি আমরা নিজেরও কিছু, গ্যাস পোস্টিং, গ্যাস পোস্টিং এটা দিলাম। ঠিক আছে, এটা দেখি কি অবস্থা। এই যে এখন আরো বেড়ে গেছে। ওকে, এইভাবে করে কি আমাদের কাজ করতে হবে। তো আমরা যেটা করতে পারি, যে এখানে গ্যাস পোস্টিং এটা ক্লিক করার পরে এখান থেকে কি করি, এই যে দেখি, এই যেটা দেখছেন, এটার সার্চ বলে দেখেন কিন্তু লো। ওকে, এর বলছে কি হোয়াট ইজ গ্যাস পোস্টিং, আমরা এটার বলে ইয়া দেখেন, সার্চ ভলিউম দেখেন 8258, এটাও আমরা নিতে পারি। এভাবে করে কি আমরা বিটে কিউ থেকে কি করব, সহজে আমরা ট্যাগ গুলো কিওয়ার্ড গুলো আমরা কিন্তু এখানে পাবো। কেমন, আমাদের একটু শুধু জাস্ট ব্রেন খাটায় নিতে হবে, যেগুলো সার্চ ভলিউম বেশি, চেষ্টা করবেন এমন ট্যাগ গুলো কি রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার যেটা হবে কি, আপনার
স্কোরটা এখানে কি আসবে, ভালো স্কোর আসবে। ঠিক আছে, আপনার ইউটিউব যে ভিডিও দিবেন যত সার্চ ভলিউম বেশি হবে, তত আপনার ভিডিওটা কি, ততই বেশি ভিউ বাড়বে, আপনার র্যাঙ্কও করবে ভালো। ঠিক আছে। আচ্ছা, এরপর এখান থেকে আমরা চাইলে কি আরো কিছু কিওয়ার্ড আমরা এখান থেকেও নিতে পারবো। দেখেন, তারপর হচ্ছে এই যে এটা কি লিখলাম, এটা বললাম, দেখি যে হোয়াট ইজ গেস্ট পোস্টিং ইন এসইও, এটাও নিতে পারি। এটাও এখান থেকে আমরা নিতে পারবো। এটা সার্চ ভলিউম কিন্তু ভালো আছে, দেখছেন, লো। এটাও আমরা নিতে পারি। এভাবে করে কি আপনারা ট্যাগগুলো নিবেন। নেওয়ার পরে এগুলো কিন্তু দেখেন, আমি একটা একটা কি এখান থেকে কিন্তু নিচ্ছি, আমি নিচ থেকে কোনো কিছু আমি কি এখানে দিচ্ছি না। ঠিক আছে, এখান থেকে কি করতেছি, আমি নিচ্ছি। এরপর আরো আছে, যেমন এখান থেকে আমি আরো দেখি গ্যাস পোস্টিং, এখানে যাওয়ার পর এখানে আরো কোনটা নিতে পারি, এটা নিতে পারি, গেস্ট ব্লগ ইন, এটাও নিতে পারি। এটা এটা সার্চ ভলিউম কিন্তু 2000 কি 2436। চেষ্টা করবেন যেগুলো মোটামুটি 1000-এর উপরে, 1000 1500-এর উপরে যেগুলো সার্চ ভলিউম আছে, এই ট্যাগগুলো কি আপনারা নিতে পারবেন। কেমন? এতে করে আপনাদের জন্য কি হবে, এটা ভালো হবে ট্যাগগুলো এভাবে যদি যখন নেবেন। তা নেওয়ার পরে আমরা একটু করে দেখি এখান থেকে আর কিছু নিতে পারি কিনা, ওদের ডেসক্রিপশনটা কোথায়, যে টাইটেল থেকে আরো কিছু নিতে পারি কিনা দেখি। গ্যাস পোস্টিং, গ্যাস পোস্টিং এমাজন রেজাল্ট, এই যে এখান থেকে আমাদের রেজাল্টও আমরা নিতে পারি। ঠিক আছে, এইভাবে করে একটু মাথা খাটাবেন আর কি। কেমন? নিলাম। নেওয়ার পরে আমরা এখানে আরো কিছু রাখতে পারি, সেটা হচ্ছে কি, দেখি আর কি আছে, দেখি নিচে কোনো আছে কিনা দেখি। ওকে, আরো যদি আমরা যদি বের করতে চাই, আহ এই যে এটার মধ্যে ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে দেখি এটাতে আমরা আরো কিছু বের করতে পারি কিনা। ফ্রি গ্যাস পোস্টিং এটাতে আমরা নিচ্ছি, নেওয়ার পরে তারপর হচ্ছে এই যে এটা নিতে পারি, এটা যে এটা লো। ঠিক আছে, এটা লোর মধ্যে দেখেন 1500, আপনার কি 62, যেগুলো 1500 উপর এগুলো কি চাইলে আপনারা নিতে পারেন। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পর এখানে কি আপনারা এটা নিতে পারেন। আচ্ছা, একটু করে দেখি আমাদের কি অবস্থা এখানে। এই দেখেন 46 আউট অফ 50-এর মধ্যে এখন কত হয়ে গেছে, 46। আমরা এখানে আরো কিছু ওয়ার্ড রাখতে পারি গ্যাস পোস্টিং এর উপর। গ্যাস পোস্টিং ব্যাকলিন, এক্সাম্পল লেখেন ব্যাকলিন। ওকে, দিলাম। তারপর এখানে কি গ্যাস পোস্টিং বাংলা টুডে লিখতে পারি আমরা, আরো কিছু গেস্ট পোস্টিং বাংলা টিউটোরিয়ালস। ঠিক আছে, গ্যাস পোস্টিং বাংলা টিউটোরিয়াল, এভাবে করে আমরা কি করে রাখতে পারি এখানে। তারপর দিতে পারি আপনার, এখানে দিতে পারি গেস্ট পোস্টিং টিউটোরিয়াল 2005। ওকে, এভাবে করে কি দিতে পারেন। তারপর দিতে পারেন আপনি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং। তারপর দিয়ে দিলাম এখানে যেমন আপনার বায়ের যে নাম সেটাও দিতে পারেন, যেখানে এখানে আমি আমার নাম দিয়ে দিলাম শুভম বড়ুয়া রোহিত, ছোটন বড়ুয়া রোহিত। ঠিক আছে, ছোটন বড়ুয়া রোহিত দিয়ে দিলাম। এভাবে করে কি ট্যাগ আপনি দিয়ে দিবেন। দেখেন কি অবস্থা, দেখেন 48। ঠিক আছে, আমরা কিন্তু এখানে একটা জিনিস যদি লক্ষ্য করুন, আমরা টোটাল ট্যাগ ইউজ করতে পারবো কত, 500। 500 টাকা একটা এখানে ইউজ করতে পারবো। আমি এখানে চাইলে আরো কি আরো এখানে রাখতে পারবো। ঠিক আছে, যেমন এখানে আমি আরো রাখতে পারি, সেটা হচ্ছে কি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার এক্সাম্পল, ফ্রিল্যান্সার রাখলাম। তারপর এখানে দেখি এখন কি অবস্থা, কতটুকু হয়েছে। এই যে 50-50, লক্ষ্য করছেন আমাদের অ্যাকশনেবল এখন কি হয়ে গেছে, 50-50 হয়ে গেছে। ওকে, চেকলিস্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো, চেকলিস্টের কাজ এটা, এটাও আমি আপনাদেরকে যখন সামনে যাব দেখতে পারবেন। আপাতত এটা দেখেন। ঠিক আছে, এটা আমার কি এখন 50-50 হয়ে গেছে। তাহলে আমরা ফোকাস করবো যে কোথায়, অ্যাকশনেবল। কোথায় ফোকাস করব, অ্যাকশনেবল মধ্যে আমরা সবসময় ফোকাস রাখবেন। এটা যদি আমরা 50-50 যদি হয়ে যায়, তাহলে পারফরমেন্সটা পাই, এটা আস্তে আস্তে কি গ্রো হবে। কেমন? এটা অনেক সময় র্যাঙ্ক ট্যাগ গুলো আসে, আমরা অনেকটা আবার কিন্তু অনেক সময় আসে না। এতে করে টেনশনের কোনো কারণ নেই। ওকে, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি,
এখানে এতটুকু পর্যন্ত আমাদের ওকে আছে। এখন আমাদের যেটা, সেটা হচ্ছে কি, এই যে এখানে একটা থাম্বনেল আমাদেরকে ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, একটা থাম্বনেল আছে। ঠিক আছে, থাম্বনেলটা আমরা কি করবেন, ক্যানভাতে গিয়ে আপনারা রেডি করতে পারেন। কেমন? আপনি এখানে ক্লিক করার পর এখানে বলছে কি গেইন অ্যাক্সেস টু ইউজ দিস ফিচার। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, এটা তাহলে কি দ্য অ্যাড কাস্টম থাম্বনেল পাঁচ ভেরিফাই ফোন নাম্বার। আমরা চ্যানেলটা করার সময় একটা কিন্তু ফোন নাম্বার লাগে, যেটা কি আমরা প্রথমে আপনার ওটা দিই নাই, এটা আমরা চাইলে এখনো দিয়ে দিতে পারবো। তো আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর কি করবো, এটা বাংলাদেশ সিলেক্ট থাকবে। কল মি ট্যাক্স, আপনার ট্যাক্স লাগবে আমাদের কি, আপনার কলের দরকার নেই। জাস্ট দেওয়ার পরে এখানে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে দেখি কি হয়, একটা কোড আসবে আমার মোবাইলে। জাস্ট কোডটা কি এখানে আমি দিয়ে দিব। ঠিক আছে, কোডটা এখানে আমি কি করবো, জাস্ট দিয়ে দিব। এখানে আর কোনো কাজ নাই। 873731। তাহলে কি বলছে এখানে দেখেন, ফোন নাম্বার ভেরিফাইড। ওকে, কংগ্রেচুলেশন, ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তাহলে আমাদের কি ফোন নাম্বারটা এখানে ভেরিফাইড হয়ে গেছে। হ্যাঁ, থাম্বনেলটা এই যে এখানে অলরেডি কি দেখছেন, ভলিউম কিন্তু এখানে দেখাচ্ছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে। তারপর আমাদের থাম্বনেল, ঠিক আছে, থাম্বনেলের মধ্যে গিয়ে আপলোড ফাইলে ক্লিক করব। আমাদের একটা থাম্বনেল সেট করতে হয়, এটা আপনারা কি করবেন, ক্যানভা আছে, ক্যানভা থেকে আপনারা কি এটা করে নিতে পারবেন। ঠিক আছে, ক্যানভার মধ্যে আপনি আপনার প্রত্যেকটা জিনিস কি আপনি এখানে করতে পারবেন ভাই। এখানে সব কিছু কিন্তু কি দেওয়া আছে, থাম্বনেল গুলো দেওয়া আছে। আপনার এখান থেকে সাইজ অনুসারে আপনার এখান থেকে শুধু বানিয়ে নিবেন, আর কোনো কাজ নেই। কেমন? আচ্ছা, আমরা এখানে কোথায় রেখেছি থাম্বনেল একটু করে দেখি। উম, যেমন আমি একটা জাস্ট একটা দিলাম আমার এখান থেকে, আগে থেকে আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে ইউজ করলাম। ঠিক আছে, তার মানে এটা অবশ্যই যে ভিডিও যে রিলেটেড, ওই রিলেটেড অবশ্যই থাম্বনেলটা রেডি করবেন। ঠিক আছে, এই তো করে যেটা হবে কি, আপনার থাম্বনেলটা যত সুন্দর হবে, তত একটা কি মানুষের একটা আকর্ষণ ক্রিয়েট হবে আপনার ভিডিওটার উপর। যেমন আপনার ভিডিও কোয়ালিটি চেষ্টা করবেন, ভিডিও কোয়ালিটি ভালো রাখতে, থাম্বনেল ভালো রাখার চেষ্টা করবেন, টাইটেল এগুলো কি সবসময় চেষ্টা করবেন যে একটু ইউনিক রাখার জন্য। মানে এগুলোর উপরে কি হয়, আপনার ভিডিওটা সহজে কি হয়, আপনার র্যাঙ্ক হতে অনেক বেশি ইজি হয়। ঠিক আছে, তো আমি এখানে দেখুন একটু করে, তাহলে আমি প্রথমে যেটা করছি বিডি কিউ থেকে হ্যালমিতে কি আমি একটা টাইটেল, এরপর টাইটেলটা আমি কোথায় রাখছি, ডেসক্রিপশন রাখছি। ডেসক্রিপশন রাখার পরে আমি টাইটেলটা কোথায় রাখছি, আমার এই যে এখানে আমার কোথায় রাখছি, ট্যাগের মধ্যে আমি রাখছি। এই দেখেন, আমাকে এটা কিন্তু নাম্বার ওয়ান, দেখছেন, এটা এক নাম্বার গুগল ইউটিউবের এক নাম্বারে কি এটা দেখাবে। এই দেখেন, কেউ যখন এটা যখন সার্চ দিবে, এটা কি আপনার এক নাম্বারে দেখাবে। দেখছেন, আমাকে কিন্তু অলরেডি র্যাঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিছে। লক্ষ্য করুন, আমরা যদি একটা এখানে একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করি, দেখেন আমরা পারফরমেন্সটা দেখেন, পারফরমেন্সটা দেখছেন। এখন আমরা এখানে দেখতে হাই বলিয়া র্যাঙ্ক ট্যাগ কত এখন, 850, কিন্তু এটা কিন্তু 5-এ 5 হয়ে গেছে। 5-এ 5 মানে এটাকে এখানে 25। ঠিক আছে, আর এখানে কত, এখানে হয়ে গেছে আমার কত, এখন 10। ঠিক আছে, এটা 5 মানে কি আমাকে 25 হিসেবে কাউন্ট করতে হবে, এখানে এখানে 10, তাহলে এটার কত, 35 কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আমার টোটাল স্কোর কত দেখেন, 35। তো আমরা যেটা জানি কি, আপনার 100-এর মধ্যে যখন এখানে আপনি যখন 66 যখন পাবেন, ঠিক আছে, আপনি আপনার এই ভিডিওতে কি এসইওতে আপনি পাস হিসেবে আপনাকে কি কাউন্ট করা হবে। ঠিক আছে, তো সেটা আমরা কি আমরা এখন বর্তমানে আউট অফ 100-এ কত আছে, 35, মানে আমরা কি পাস করে ফেলছি। এইভাবে করে যে ফর্মুলা আমি আপনাদেরকে দেখাইছি, এভাবে করে কি আপনারা ফর্মুলাটা ইউজ করবেন। ঠিক আছে, ইজি, কোনো কঠিন কিছু নাই ভাই, সব ইজি, জাস্ট একটু নিজের ব্রেনকে কি একটু খাটাতে হয়। ঠিক আছে, এরপর আমরা একটু করে দেখি, আমরা এই যে যেগুলো চেকলিস্ট আছে এখানে, কোথায় এটা, আমরা এখানে যাই। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, অ্যাটলিস্ট ওয়ান কাট, যেটা এই যে সেটা হচ্ছে কি এটা, এখানে যেমন আমার এই ভিডিওটার সাথে আমি একটা আরেকটা চাইলে ভিডিও এখানে কি করতে পারবো, আমি কাট হিসেবে রাখতে পারবো। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে গেলাম, আমি ভিডিওতে যাব, ভিডিওতে যাওয়ার পরে এই যে এই ভিডিওটা আমি কি করবো, এখানে কত সেকেন্ড, এখানে এই যে একটা জিনিস লক্ষ্য করুন, গ্যাস পোস্টিং ভিডিও, এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে আমি এই ভিডিওটা কি আমি রাখবো। যেমন এখানে উম, ধরুন 1 মিনিট, আমি এটাকে ধরুন এখানে 1 মিনিট, এটা কি এটা দেখাবে।
ঠিক আছে, 1 মিনিট পর্যন্ত কি এটা দেখাবে, সেভ দিব। তারপর তারপর আমার এটা কি এরকম টিক চলে আসবে। এরপর দেখেন অ্যাটলিস্ট ওয়ান অ্যান্ড স্ক্রিন যেটা আছে, এখানে যাবেন। যাওয়ার পরে যেটা করবেন, এই যে এখানে দেখেন একটা কি দেখাচ্ছে, বেস্ট ফর ভিউয়ার। এখানে সাপোজ ক্লিক করতে পারেন, না হয় এখানে এলিমেন্ট আছে, এখানে ক্লিক করতে পারেন। এখানে ভিডিওতে আমার এটা এটা ডিলিট করে দেন। এটা রাখলাম, রাখার পরে এখানে কি করব, সোর্স স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করব। এই যে এটা এখানে কি আসবে, যখন আমার ভিডিওটা যখন এন্ড অফ দ্য মোমেন্টে চলে আসবে, তখন আপনারা আশা করি দেখতে পারেন অনেক ভিডিওতে, যখন ইউটিউবে যান, যখন কোনো একটা ভিডিও দেখেন, ঠিক আছে, শেষ হওয়ার আগে এরকম কিছু কি আপনার ডিসপ্লেতে ভিডিও কিছু স্ক্রিনে দেখায়। ওকে, তো এটা কি করবো, সেভ করবো। দেখেন এটা কি কি হয়ে যাবে, টিক চিহ্ন চলে আসবে। আচ্ছা, এটা আমরা যখন রিফ্রেশ দিব চলে আসবে, সমস্যা নেই। আর মোনেটাইজেশন এনেবল, আমরা তো এখন হচ্ছে চ্যানেল তো মোনেটাইজেশন হয় না, ঠিক আছে, এটা হচ্ছে পরের বিষয়। তারপর এখানে বলছে কি অ্যাড টু প্লে লিস্ট, আমাদের এখানে কি প্লে লিস্টে কোনো আপাতত কোনো আমাদের কি এখানে চ্যানেলের মধ্যে কোনো কি নেই, ভিডিও নেই। যদি থাকলে আমরা এটা কি করতে পারতাম, অ্যাড করতে পারতাম। ওকে, যেমন আমি আপনাদেরকে একটু করে দেখাই। যদি দেখেন এখানে আমার প্লে লিস্টে কোনো কি নেই, কোনো কিন্তু ভিডিও এখানে নেই। ওকে, তো যখন থাকবে তখন আমরা এর কি এরও অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে কি মেক পাবলিক। ওকে, এটা কি আছে, এটা অটোমেটিকলি কি এটা গ্রিন থাকবে। তারপর হচ্ছে কি শেয়ার অন এর ফেসবুক উইথ লিস্ট ওয়ান লাইক। যখন আমরা একটা ভিডিও যখন ফাইনালি যখন কি করি, পাবলিশ করি, এরপরে যেটা হয় কি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাকে শেয়ার করি। ঠিক আছে, যখন কেউ যখন লাইক দিবে, এটাও কি হয়ে যাবে, তখন গ্রিন হয়ে যাবে। যখন ওই ভিডিও ইউটিউবে যখন আপনার কেউ যখন যাবে এখানে ইউটিউবে, আপনার ভিডিওটা যখন দেখবে, যদি কেউ যদি কমেন্ট করে থাকে, তখন এটাও কি হয়ে যাবে, গ্রিন সাইনটা চলে আসবে। ঠিক আছে, গ্রিন টিক মার্কটা চলে আসবে। তো আশা করি আপনাদের কি চেকলিস্টও ক্লিয়ার। তাহলে আজকে আমি আপনাদেরকে এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কি, এই যে বিট আইকিউ দিয়ে কিভাবে টাইটেল অপটিমাইজ করব, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার অ্যাড ট্যাগ যেটা আছে, এই যে অ্যাড ট্যাগ, এটা কিভাবে এগুলো আমরা প্রত্যেকে রিসার্চ করব, কিভাবে বিট আইকিউর মাধ্যমে আমরা রিসার্চ করতে পারি, কিংবা নিজেরও কি রিসার্চ করব, চ্যাট জিপিটি থেকে রিসার্চ করতে পারেন, বিভিন্ন ফর্মুলা আছে, আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন। তো এখন যে জিনিসটা হচ্ছে কি, আমি আজকে বিট আইকিউর মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়েছি, বিট আইকিউ ইউজ করে কিভাবে এসইও করবেন ইউটিউবে, সেটা একটা ধারণা আপনারা পেয়েছেন। পরবর্তীতে আমি আপনাদেরকে একটু দেখাই, যেটা নাম্বার 4, যেটা আমি রেখেছি পার্ট 4-এ। পার্ট 4 আমি কিন্তু ইনস্টল এই টিউববাড়ি এটা সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি করব, সেম কাজগুলো কিন্তু করব। এখন যেটা কাজ করছি বিট আইকিউ দিয়ে, টিউববাড়ি দিয়ে কি একইভাবে আমরা করব। কেন, দুইটা আমরা জানি যে দুইটা টুল, একটা হচ্ছে বিডাইকিউ এবং টিউববাড়ি। ইউটিউব এসই করতে গেলে দুইটা টুলস অনেক বেশি এখন কি বর্তমান পপুলার। এই টুলস গুলো দিয়ে আমরা কি প্রথমে 5 মিনিট যদি ফ্রিতে আমরা কাজ করতে পারবো, কোনো প্রকার পেডে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যখন আপনি অনেক ক্লায়েন্টে যখন কাজ করবেন, তখন অবশ্যই আপনি পেডে যাবেন। এর আগে ভাই ফ্রিতে ইজিলি কাজ করতে পারবেন। এখন আমার যেটা হলো কি, এখন আমার মোটামুটি এখানে সব শেষ। মোটামুটি এখানে আমার বিদায় গিয়ে যেগুলো ছিল এগুলো আমি শেষ করলাম। এরপরে এটাকে আমরা কি করব, এরপর আমরা যেটা করব, যখন আমাদের ভিডিওতে যখন এসই করা হয়ে যাবে, তখন আমরা বায়ারকে কি করতে হবে, একটা স্ক্রিনশট দিতে হবে। যেমন আমরা ভিডিওতে যখন এসইও করছিলাম, প্রথম ভিডিও শুরুর এসইও করার আগে ভিডিওতে আমরা একটা স্ক্রিনশট নিয়েছিলাম, যেটা আমরা বিফোর এসইও। ওকে, এরপর যেটা স্ক্রিনশট হবে সেটা হবে যে কি আপনার এসইও। আমরা চাইলে এখানে আমি একটু করে দেখাচ্ছি, লাইট শটটা দিয়ে আমি এখানে এটাকে পুরো একটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি আমি এখানে এভাবে করে ইন্ডিকেট করে দিব। ওকে, এই যে অ্যাকশনেবল, এই যে টেক কাউন্ট, তারপর হচ্ছে ট্রিপল কিওয়ার্ড, কিওয়ার্ড টাইটেল, কিওয়ার্ড ডেসক্রিপশন, ট্যাগ ভলিউম, তারপর হচ্ছে যে কি র্যাঙ্ক ট্যাগ, তারপর হচ্ছে পারফরমেন্স, তারপর হচ্ছে কি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। ওকে, এভাবে করে কি আমরা এটা ইন্ডিকেট করে দিব। আরেকটা জিনিস করতে পারেন, সেটা কি আমি একটু করে বলি। এখানে একটা লিখে দিতে পারেন, এই যে এখানে এটা লিখে দেন, আপনার ওয়ার্ক, আপনার কি আপনার আপনার ওয়ার্ক দিয়ে দেন। ওকে, এটা এটা দিয়ে দিতে পারেন। ওকে, যাতে বিফোর ওয়ার্কের
একটা স্ক্রিনশট আমরা আগে সেভ করে রেখেছি। এটা কি, এটা হচ্ছে আপনার কি এসইও কিংবা আপনার ওয়ার্ক যেটা আমরা দিই না এখানে, এভাবে করে কি করতে হবে, আপনি বায়ারকে স্ক্রিনশটটা দিতে হবে। তো এখানে আরেকটা জিনিস, কোন ভিডিওর জন্য করছেন সেটা একটু ইন্ডিকেট করে দেন। যেমন এটা কি, এই যে এভাবে, এই যে স্ক্রিপ্টটা এভাবে করে দেখা দিবেন, ঠিক আছে? তো এভাবে করে কি প্রত্যেকটা ভিডিও, যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর প্রথমে কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন এসি করার আগে, আবার এসি করার পরে আরেকটা কি স্ক্রিনশট নেবেন, সেটা যতগুলো ভিডিও হোক, ঠিক আছে? এটাতে যতগুলো ভিডিও হোক, এতে করে বায়ার আপনার উপর একটা কি আসবে, পজিটিভ একটা ওনার ধারণা আসবে। তখন উনি বুঝতে পারবে যে না, আসলে উনি ভালো কি করে, এসইও, ভিডিওতে এসইও করে। ওকে, পরবর্তীতে দেখবেন যে ওনার চ্যানেল কিংবা ওনার যেগুলো পরিচিত অনেক ক্লায়েন্ট, যেগুলো ওনার পরিচিত আছে, যারা ইউটিউব ওনাদেরকে কি আপনাকে রেফার করবে। তো ওই জন্য চেষ্টা করবেন যখন বায়ারের কাজ করবেন, একটা বায়ারের সাথে গো রিলেশন মেক করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার এক্সপিরিয়েন্সটা সবসময় কি ওনার কাছে প্রুভ করবেন যে ইউ আর বেটার দেন আদার, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। ওকে, তো এইগুলো করার পরে এটাকে আমরা কি করবো, একজন এখানে সেভ করব। যেমন আমাদের এটা দিলাম XYZ ভিডিও, ভিডিও দিলাম কি ওয়ান, ওয়ান দিয়ে এখানে কি করব, সেভ করব, ঠিক আছে? সেভ হয়ে গেছে। আমাদের স্কোরটা দেখতে পাচ্ছেন না, স্কোরের অবস্থা দেখেন, অনেক কিন্তু ভালো পারফরমেন্স দেখেন। তারপর হচ্ছে কি, আমার অ্যাকশনেবলটা দেখেন অনেক ভালো। আমরা সবসময় ফোকাস রাখবেন যে কোথায়, অ্যাকশনেবলে, ঠিক আছে? পারফরমেন্সটা ভাই ফোকাস রাখার এত দরকার না, পারফরমেন্সটা কি এমনি হয়ে যাবে, ঠিক আছে? এটার উপর যখন ফোকাস রাখবেন, এটা কিন্তু অটোমেটিক একটু আস্তে আস্তে কি উঠে যাবে। আর এটা যখন অটোমেটিকলি আমরা ভিডিওটাকে যখন দেখবে, সে মানুষ কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে? দেখবেন যে পারফরমেন্স অটোমেটিকলি বেড়ে যাবে। ওকে, আমরা কিন্তু যেটা 100-এর মধ্যে 60 পেলে, 66 পেলে কিন্তু আমাদের কি এসএস স্কোর কিন্তু আমাদের কি পাস হয়ে যায়। কিন্তু আমরা এই ক্ষেত্রে আমাদের 100-এ 85 আছে, ধরো কিন্তু গুড একটা রেজাল্ট আমরা এখানে কি আমরা পেয়েছি। ওকে, তারপর যেটা করব, আর কিছু করার দরকার নেই আমাদের এখানে, তো দেয়া আছে যা সবগুলো। এরপর আমরা কি করবো, এখানে এসে শুধু নোটা নোটে ক্লিক করে দিব। তারপর আমি দেখি একটু করে, এরপর অন্যগুলো দরকার নেই, অন্যগুলো আশা করতে আমার আহামরি কোনো কাজ নেই, অন্যগুলো আসলে পরে দেখাবো। সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমরা ব্যাগে দিয়ে বের হয়ে যাই। ওকে, তাহলে আমরা আজকে আপনার যে ভিডিওতে এসইও করছি সেটা হচ্ছে এটা। ওকে, এখন এটা হচ্ছে যে যদি ক্লায়েন্টের কি অ্যাক্সেস যদি দেয়, ক্লায়েন্টের অ্যাক্সেসে ওনার চ্যানেলে গিয়ে আমরা কি করতে পারবো, এটা এসইও করতে পারবো, ভিডিও এসইও। ওকে, যদি অ্যাক্সেস যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু আমি একটা কিন্তু কথা বলছিলাম আপনাদেরকে। ওকে, তখন আমি যেটা করব, এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এখানে টাইটেল, টাইটেল ডেসক্রিপশন ট্যাগ, ইউরএলটা প্রথমে থাকবে, ভিডিও ওয়ান দিয়ে ইউরএলটা রাখবেন, তারপর টাইটেল। আমরা নিয়ে নিতে পারি, আমাদের যেহেতু টাইটেল আছে, এই যে আমাদের টাইটেল এটা, আমাদের কষ্ট আছে প্রথম একবারে কি, কষ্ট একবারে করে ফেলছি। এরপর টাইটেলে বসা শেষ, এরপর আসেন ডেসক্রিপশনটা দিয়ে দেন, ঠিক আছে? আমাদের তো সব করাই আছে। ডেসক্রিপশনটা নিয়ে নিলাম এখান থেকে ফুল। ওকে, এখানটুকু নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এরপর আছে কি আমাদের ট্যাগ সেকশন। এরপর কি আছে, ট্যাক্সেশন। ট্যাক্সেশনের মধ্যে এই যে আমরা এখানে যে ট্যাগগুলো ইউজ করছি সেটা কই, এই যে কপি করেন, অল কপি করে এখানে ট্যাগগুলো কি সুন্দর করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিয়ে দেন, এই যে। তাহলে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, যদি অ্যাক্সেস যদি না দেয়, এই যে আমি আমাদের এখানে আছে, হাউ ডু ইউ ডু এসইও হোয়েন দ্য বায়ার ডাজ নট গিভ চ্যানেল অ্যাক্সেস এর ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা যদি বায়ার যদি অ্যাক্সেস দিলেও আমরা কি বায়ারের চ্যানেলের ভিডিও এসইও করতে পারবো, যদি অ্যাক্সেস যদি না দিলে ওনার ভিডিও যেগুলো আমাদেরকে এসইও করতে বলবে এগুলোকে আমরা ডাউনলোড করে আমাদের চ্যানেলে এনে, এই যে এখন যেভাবে প্রসিডিউরটা আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে, ঠিক এভাবে করে কি করবেন, আমরা ভিডিওর এসইও করবেন। এসইও করার পরে অবশ্যই ক্লায়েন্টকে কি করতে হয়, একটা শিটের মাধ্যমে ওনাকে জিনিসটা আপনাকে কি মেনশন করে দিতে হবে, তোমার ভিডিও, এটার ভিডিও যে তোমার ইউরেল নাম্বার ওয়ান ভিডিওর ইউরেল এটা, ঠিক আছে? এটা টাইটেল হচ্ছে এটা, তারপর ডেসক্রিপশন হচ্ছে যে কি, এটা হচ্ছে তোমার ডেসক্রিপশন,
তোমার ট্যাগ হচ্ছে যে এটা 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 কি করতে হবে আপনাকে, অবশ্যই অবশ্যই ক্লায়েন্টকে কি পাঠাতে হবে, যেন ক্লায়েন্ট যখন ওনার চ্যানেল যখন ভিডিওটা কি করবে, এসইও করবে, যদি অ্যাক্সেস যদি না দেয়, উনি হুবহু এই যেভাবে আমি পাঠাবো উনি জাস্ট কি করবে, এগুলো এখানে কপি করে পেস্ট করে দিবে। ঠিক আছে, এতটুকুই হচ্ছে এখানে কাজ ভাই। ঠিক আছে, আপনাদের আসলে কারো আপনাদের কি এটা কি কঠিন মনে হয়েছে? আশা করি কারো কঠিন হওয়ার কথা নয় মনে হওয়ার। তো এটা ভিডিওটা কি আপনারা যখন বেশ কবে যখন দেখবেন, তাহলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আজকে যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে কিভাবে এসি করবেন। তো একটা জিনিস হচ্ছে কি, আসলে আমি এগুলো পার্ট আকারে করতেছি এই কারণেই, এগুলো যদি একটা ভিডিও যদি আমি করতে যাই, এগুলো কিন্তু অনেক আওয়ার নিয়ে নিবে। ঠিক আছে, দেখা যাবে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাচ্ছে। তখন এইসব অনেক লেন্দি ভিডিওগুলো অনেকে দেখতে চায় না। তো ছোট ছোট করার এই অর্থটা হচ্ছে কি, আমরা যেন কি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগে, টাইমটা যেন আপনাদের কি হয়, এভাবে যেন সেভ হয়। ঠিক আছে, আপনারা ফ্রি হয়ে একটা পার্ট 1 দেখছেন, ঠিক আছে, আবার পরবর্তীতে আমরা পার্ট 2 দেখলেন, আবার পার্ট 2 দেখার পর পরবর্তীতে আপনারা কি দেখলেন, পার্ট 3 দেখলেন। এভাবে করে যখন দেখবেন, আপনাদের কি বুঝতেও যেমন সহজ হবে, আপনারা নিজেরও যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন আর কোনো প্রকার কি থাকবে না, জড়তা থাকবে না। ঠিক আছে, তো আমাদের পরবর্তীতে যেটা থাকবে নাম্বার পার্ট 4 আসবে, পার্ট 4 এর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আরো অনেক কিছু, নতুন কিছু আছে পার্ট 4-এ। তো প্রত্যেকটা পার্টে কিন্তু কি, প্রত্যেকটা নতুন নতুন কিছুর সাথে আপনারা কি হবেন, ইন্ট্রোডিউস হবেন। তো আমি চেষ্টা করব আমার যতটুকু আমি পারি, আমি চেষ্টা করবো আমার বেটারটা কি আপনাদেরকে দেওয়ার জন্য, বুঝছেন? তো আজকে মোটামুটি আশা করি যেটুকু আপনাদেরকে দেখিয়েছি, আশা করি সবার ক্লিয়ার। যদি আপনারা যদি না বুঝেন, সমস্যা নেই, আমাকে কমেন্টে জানাবেন। কোনো কনফিউশন থাকলে, কোন জায়গায় আপনারা বুঝেন নাই, আমি ওইটার উপর কি একটা আবার নেক্সট টাইম ভিডিও নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।